হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। চালতার আচার খুব লোভনীয় একটি খাবার, যা আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আমি এখানে চালতা নিয়েছি, আমাদের গ্রামের চালতা। এটা আপনারা বাজার থেকে কিনে এই চালতার আচারটা বানাতে পারেন। এই যে আমি চালটা কেটে ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে এর মাথা দিয়ে সামান্য কেটে নেব। এই যে চালতাটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, যেহেতু চালতা তেলা আর আঠালো, তাই সাবধানে কাটতে হবে চালতা। যে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই যে আমি কেটে একটু ছুরি দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি ময়লাটা। এই যে সবগুলো চালতা কিন্তু কাটা হয়ে গেছে আমার। পরিষ্কার পানি দিয়ে চালতা ধুয়ে নিব। ভালোভাবে ডলে ডলে আমি চালতা ধুয়ে নিচ্ছি। চালতাতে যে কষটা থাকে সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেব আমরা। চালতা ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে চালতাগুলো সেদ্ধ করে নিব। যে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালতাটা সেদ্ধ করতে দিব। সাথে আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে হলুদ আর লবণটা চালতার ভিতরে ঢুকে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমি ফিরে আসলাম। দেখুন এই চালতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে। এখন আমি পানি থেকে চালতাগুলোকে উঠিয়ে নিব। এই যে আমি একটা ছাঁকনি দিয়ে চালতাগুলো উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। যে চালতাটা এখন ছুরি দিয়ে থেতলে নেব। অবশ্যই কিন্তু এভাবে থেতলে নেব চালতাটা, না হলে মশলাটা ভিতরে ঢুকবে না, আবার খেতেও ততটা ভালো লাগবে না। এভাবে কিন্তু সবগুলো চালতা আমি থেতলে নেব, তাহলে চালতার আচারটা খেতে খুব মজাদার হবে। এই যে আমি সবগুলো চালতা এভাবে থেতলে নিয়েছি। এখানে পাঁচফোড়ন নিয়েছি, আমি নিয়েছি ধনিয়া, নিয়েছি জিরা, এখানে নিয়েছি মেথি, আর নিয়েছি দারচিনি 2 টুকরা, আর কয়টা শুকনা মরিচ। এগুলো কিন্তু যে কোনো মুদিখানার দোকানে আপনারা কিনতে পারেন। আমি হালকা টেলে নিচ্ছি মশলাগুলো। আমি মশলাগুলো গুঁড়ো করে নিব। এখন চালতাটা রান্না করার জন্য আমি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিলাম রসুন বাটা, আর দিচ্ছি সরিষা বাটা। আচারে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে,
অন্য কোনো তেল দিলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, আবার খেতেও খুব ভালো স্বাদ আসবে না। এই যে আমি রসুন আর সরিষা বাটাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে চালতাগুলো দিয়ে দিলাম, আগে থেকে সেদ্ধ করে রাখা সেই চালতা দিয়ে দিচ্ছি আমি। চালতা আচারে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি আমি এখানে। হলুদ দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য আমরা কষিয়ে নেব। যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তাই বেশি জাল করা লাগবে না। এখানে আমি গুড় ব্যবহার করছি। গুড়টা কিন্তু চালতার কালারটা খুব সুন্দর একটা কালারে পরিণত করবে। এখানে আমি কিছু চিনি ব্যবহার করছি। গুড় আর চিনির মিশ্রণে কিন্তু চালতার আচারটা খুবই টেস্টিফুল হবে। এই যে আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। চিনিটা গলে কিন্তু কিছুটা পানি বের হবে, এই পানি থেকেই কিন্তু চালতাটা রান্না হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এক্সট্রা পানি ব্যবহার করলে কিন্তু চালতার আচার, যে কোনো আচারই বলুন, বেশি দিন সংরক্ষণ করা যায় না। আমরা কোনো রকমেই আচারে পানি ব্যবহার করব না। দেখতেই পারছেন আচারে কিন্তু পানি বের হয়েছে। এই পানিটা কিন্তু আমরা একবারে টেনে ফেলবো। তেল ভেসে আসবে উপরে, এরকম অবস্থায় কিন্তু চালতাটা হয়ে যাবে। এখন কিছু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পাঁচফোড়ন। আগে থেকে গুঁড়ো করে রাখা সেই মশলাটা এখন দিয়ে দিব, আচারের মশলা। আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে চালতার আচার তৈরি করলে কিন্তু সবাই অনায়াসে চেটেপুটে খাবে। আমার কিন্তু আচার খুবই পছন্দ। আপনারা কিন্তু বাসায় এটা তৈরি করতে পারেন। বাসায় তৈরি করে কমেন্টে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে চালতার আচারটি। যে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আমার চালতার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালারে পরিণত হয়েছে, আর এক্সট্রা কিন্তু পানিও নেই, তেল উপরে ভেসে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। দেখতে কত লোভনীয় লাগছে, আসলে খেতেও অনেক মজাদার ছিল। আপনারা বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।